আকাশে মেঘ ঘোরাফেরা করতেছে। আকাশে এরকম মেঘ দেখে একটু বাগানে আসলাম। বাগানে এসে আধা ঘন্টা হলো বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, বৃষ্টির আর দেখা নাই। এখন কি করব? হতাশ হয়ে কি বাড়িতে চলে যাব, না অন্য কাজে লেগে পড়ব? চিন্তা ভাবনা করে বাগানের কাজে লেগে পড়লাম। এইবার বাগানে আমি অনেক সবজির বীজই লাগিয়েছি, কিন্তু শুধুমাত্র সিমের বীজই গজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় হয়েছে, একদমই টসটসে গাছগুলো। এই গাছগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য এই গাছগুলোতে আমি এখন বেড়া দিয়ে দিব। আকাশে মেঘ না থাকলে কিন্তু আমার এখন এখানে আসাও হতো না, আমার গাছগুলোতে বেড়া দেওয়াও হতো না। যাই হোক, এক হিসেবে ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আকাশে মেঘ হয়েছে এখন, তাই এখানে এসে আমার গাছগুলোতে আমি বেড়া দিতে পারতেছি। প্রথমেই আমি বাঁশের কুঞ্চিগুলোকে ছোট ছোট করে নিয়েছি। এবার আমি এই ছোট ছোট করা বাঁশের কুঞ্চিগুলোকে আমার গাছের চতুর্দিকে দিয়ে দিব, যাতে কোনো পশু পাখি আমার এই গাছগুলোকে নষ্ট করতে না পারে। কচি অবস্থায় সব কিছুরই ডিমান্ড একটু বেশিই থাকে। আমার এই গাছগুলো এখন ছোট ছোট, আর এই গাছগুলোর উপরে সবারই নজর পড়েছে। ছোট ছোট মুরগিগুলো নজর দিয়েছে, তারা চিন্তা ভাবনা করতেছে যে গাছগুলো ঠুকে ঠুকে খেয়ে ফেলবে। অন্যদিকে ছাগলে নজর দিয়েছে, ছাগল চিন্তা করতেছে যখন মানুষ না থাকবে তখন এই গাছগুলো আমি নষ্ট করে ফেলবো। আবার মানুষে চিন্তা করতেছে গাছগুলো তো সুন্দর টসটসে হয়েছে, যখন এখানে কোনো মানুষ না থাকবে তখন আমি এই সবগুলো গাছ তুলে নিয়ে গিয়ে আমার জায়গায় রোপণ করে দিব, তাহলে আমার গাছ অনেক সুন্দর হবে, আমার গাছে ফল আসবে। সবাই কিন্তু এরকম চিন্তা ভাবনাই করতেছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এরকমটা বললাম, কারণ এর আগেও আমার অনেক গাছ হারিয়ে গেছে, অনেক গাছ নষ্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো আমার আমের গাছ। আমার আমের গাছে কিন্তু অনেক আম এসেছিল। চোরের ভয়ে আমি আম গাছগুলোতে নেটও দিয়ে দিয়েছিলাম। নেট যেরকম সেরকমই আছে, কিন্তু আমার আমগুলো চলে গেছে। কোথায় চলে গেছে? অনাবৃষ্টির কারণে আমার আমগুলো সব ঝরে পড়ে গেছে। যাই হোক, রিজিকে নাই, আমার কপালে নাই, সেই জন্য আমগুলো ঝরে পড়ে গেছে। আমার এই গাছটায় আর মাত্র 2টা আম অবশিষ্ট আছে, আপনারা দেখতে পারতেছেন। আর এইদিকে এগুলো হচ্ছে কুমড়োর গাছ। কয়েকদিন আগে আমি বীজ রোপণ করেছিলাম, বীজ থেকে গাছগুলো বেরিয়ে এসেছে, আর এই গাছগুলো এখন ধীরে ধীরে বড় হচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন।